জান্নাতের বাগান। বিশ্বাস করেন আল্লাহ পবিত্র কোরআন শরীফের ইরশাদ করেছেন, রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। গোটা বিশ্বব্যাপী সব জায়গায় আল্লাহর রহমত আছে, সব জায়গায় আল্লাহর রহমত আছে, কিন্তু রহমতের বাজেট, রহমতের যে একটা বাজেট, এই বাজেট কিন্তু সবার জন্য হয় না। রহমতের বাজেট কেবলমাত্র কার জন্য হয়? লিল্লাযিনা ইয়াত্তাকুন, যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয়। তা আপনারা কি এখানে আল্লাহর একটু ভয় করে যে যে কোনো সময় মৃত্যু টিত্যু হতে পারে, চলো মাহফিলে যাই, এইরকম চিন্তা চেতনা নিয়ে এই জান্নাতের বাগানে যারা ঢুকেছেন, বিশ্বাস করেন তাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন ইনশাআল্লাহ। কারণ বাগানে যখন ঢুকছে তখন জান্নাতে ঢোকা কত দূর ফাঁক, কত দূর। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার গোলাম দাস হয়ে তোমরা যখন আমাকে মেনে নিলে, আমি তখন তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিলাম। আচ্ছা, কোনো কারণে যদি আটকে যাই, আটকান বোঝেন না, আটকান, কোনো কারণে যদি আগে পরীক্ষায় অনেকে ফেল করলে কি দিত? কিছু দিয়ে, গ্যাটিস দিয়ে পাস করাতো না। আর বর্তমানে করোনা হওয়ার কারণে কি পাস? অটো পাস। তো আমরা যারা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিলাম এবং আজকের এই জান্নাতের বাগানে আমরা এসেছি, তারপরেও যদি কোনো কারণে হাসরের ময়দানে আটকে যাই, যদি যাই, তখন আমাদের অবস্থা কি? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। এরকম একটা গান শোনেন না আপনারা? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, সাই মানে আল্লাহ। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। হাসরের ময়দানে আল্লাহ যখন আমাদের বিচার শুরু করবেন, ওই সময় আমরা আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়িয়ে যাব। কি হয়ে দাঁড়াবো? ওই সময় আমাদের উকিল হবেন, আমাদের ব্যারিস্টার হবেন, আমাদের নবী আমাদেরকে সুপারিশ করে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। আপনার বলেন তো, এই সুযোগ কারো আছে? এই সুযোগ কেবলমাত্র উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। এই কারণেই আমরা সকলে জান্নাতি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কি আসতেছে? আচ্ছা, প্রধান অতিথির আগমন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম রমজান সাহেব। আজকের এই মাহফিলের প্রধান অতিথি তিনি আসতেছেন, আমরা তাকে শুভেচ্ছা স্বাগতম জানালাম। আর একবার বলবো, প্রধান অতিথির আগমন, আপনারা বলবেন শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন। মাশাআল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সামনে তো কিছু শুভেচ্ছা বক্তব্য দিবেন। কি গণ দিবেন না? হ্যাঁ দিবেন। আর আমি তো এখনো শুরু করিনি। আমি কি শুরু করছি? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, যার উপরে আজকের আলোচনা হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতকে নিয়ে আলোচনা হবে। তা আলোচনা এখনো শুরু করি নাই, কেবল আপনাদের পরিচিতি হচ্ছে যে আপনারা আসলে কে। এ পর্যন্ত আপনারা বুঝে ফেললেন আপনারা সকলে জান্নাতি। জোরে কোন কি? আপনারা কারা কারা জান্নাতি নয়, সন্দেহ হচ্ছে নাকি?
অথচ আমাদের ভিতরে এরকম সন্দেহের কাজ করে, তো করে না? মনে করে কি করে না? করে, যে বেহেশত পাই কি না পাই, পাই কি না পাই। শোনেন, বাবার সম্পত্তির উপরে সন্তান সন্দেহ পোষণ কখন করে? আপনার কন্ত সন্তান যখন আশেপাশে বলে বেড়ায় যে আমি আমার বাবার সম্পত্তি পাই কি না পাই, পাই কি না পাই, তখন জনগণ এ কথা শুনে কি কয়? কি কয়? না না না, সন্দেহ করার কারণ আছে তো। কারণ বাবার সন্তান হয়েছে ঠিকই, কিন্তু বাবার একটা কথাও শোনে না, তখন কিন্তু সন্দেহ থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের ভিতরে এরকম যদি সন্দেহ থাকে যে বেহেশত পাই কিনা পাই, পাই কিনা পাই, তার মানে বোঝা গেল আমরা মুসলমানের ঘরে জন্ম নিলে কি হবে, আল্লাহর হুকুম আমরা মানি না। সব কথাই ঠিক করলে হবে? আল্লাহর হুকুম আপনারা মানেন না? তো মানেন, তো আপনি কেন করবেন মানে ঠিক? তো আলহামদুলিল্লাহ, ওয়ারিস হিসাবে আমরা সকলে জান্নাতি। জোরে কান সুবহানাল্লাহ। এটুকু বলেই এখন মাহফিল কমিটিকে যিনি সভাপতি সাহেব তাকে বলবো, প্রধান অতিথি এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্যের পরই আবার ইনশাল্লাহ এ আয়াতের উপরে আলোচনা হবে। বেশি রাত না, যতক্ষণ আপনারা শুনবেন ঠিক ততক্ষণই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন আমি অবশ্য বলে আমাকে ভুলে গেছে। আসলে সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জানিয়ে এই মুহূর্তের কথা বলতেছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। খুব একটা জোরে কয়েন না, আর সবাই বলেন না, সবাই বলতে হবে, কারণ আপনারা তো ভালো আছেন। ভালো যদি না থাকতেন তাহলে আজকের এই মাহফিল আসতে পারতেন? এই জন্য যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে এই রকম পরিবেশে, প্রাকৃতিক একটা দুর্যোগ, আল্লাহর রহমতের বৃষ্টি, এরপরও এই জান্নাতের বাগান এসেছেন, যে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে আর একবার বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ বলতেছেন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার আগে বাংলা অর্থ শোনেন, তারপরে এরপর ব্যাখ্যা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। আমরা যারা এখানে বসে আছি, আমরা সকলে আল্লাহকে বিশ্বাস করি। জোরে কোন করি কি করি না? করি। আমার ভাই আপনাদের সামনে যে কথা বললেন, সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমান করার মালিকও আল্লাহ। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনারা ইতিমধ্যে খবর জেনেছেন, শ্রীলঙ্কা আমাদের সার্কভুক্ত একটা দেশ, নাম কি? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের মতন শুরু হয়েছে। নেতাদের বাড়িতে আগুন টাগুন লাগাই দিয়েছে, গাড়ি টাড়ি সব রাস্তার থেকে ফেলে দিচ্ছে। এগুলো আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছি। তাহলে কি বুঝতেছেন এই কোরআনের আয়াত এটা কতটুকু ফলপ্রসূ, যাকে আল্লাহ সম্মান দিয়ে প্রধানমন্ত্রী করলেন, আবার ক্ষণিকের ভিতরেই তাকে কি করলেন? হ্যাঁ, আমার ভাইটা মারাত্মক কথা বলেছেন যে আপনারা তাকে বিশাল দায়িত্ব দিলেন, সে দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারে, এই জন্য দোয়া চেয়েছেন। ওনাকে সামনে নিয়েই আপনাদের নাটোরের কৃতি সন্তান আমার রমজান ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ তাকে শারীরিক সুস্থতা দান করে জনগণের খাদেম হিসাবে কবুল করুন। জোরে করা আমিন। যে জায়গায় আছেন এই জায়গা থেকে আরো উপরের জায়গায় যেন আল্লাহ তাকে কবুল করেন। জোরে করা আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলতেছেন, আস্তাঈনু
বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি তোমরা আল্লাহর কাছে কিছু পেতে চাও, আমরা আল্লাহর কাছে কিছু পেতে চাই। আচ্ছা, আল্লাহ যদি আপনাকে বলে যে আপনারা কি চান, তাহলে উত্তরে কি বলবেন? সুস্থ। ওটা তো মুসা নবী চাইছিল, আপনারা সেই ওয়াজ মনে করে চাচ্ছেন। কিন্তু যদি আল্লাহ আপনাকে বলে যে একটা জিনিসই চাওয়া লাগবে, বেশি চাওয়া যাবে না, তাহলে কি চাবেন? এই দেখেন, কেউ করছে জান্নাত। ভাই মনে হয় সভাপতি নাকি? সভাপতির মতোই কথা কইছে। উনি বলেছেন আল্লাহর সন্তুষ্টি চাই। কে কইছে? আচ্ছা, হুজুর কইছে আল্লাহর সন্তুষ্টি চাই। কেউ জান্নাত চাইছেন, কেউ সুস্থতা চাইছেন, একটা চাওয়া লাগবে। তো আমরা জান্নাত চাই। জান্নাতের মালিকের দরকার আমাকে নাই নাকি? যদি আমরা কিছু পাওয়ার চাই, আল্লাহ বলেছেন চাওয়ার মাধ্যম হলো দুইটা। জোরে কোন কয়টা? একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। খুব খেয়াল করবেন, বিসসবরি ওয়াসসালাহ। আগে ধৈর্যের কথা বলেছেন, তারপরে সালাতের কথা বলেছেন। আগে ধৈর্য, তারপরে নামাজ। আজকে আমাদের সমাজে নামাজ এই জিনিসটা কম না বেশি? অনেক জায়গায় রাস্তায় আমার গাড়ি আটকায়, বলে হুজুর টাকা দেওয়া লাগবে। আমি বললাম কি জন্যে? বলে আমরা মসজিদ তো দোতলা করতেছি, এই জন্যই টাকা লাগবে। আমি বললাম হঠাৎ দোতলা করবেন কেন? বলে হুজুর এত মুসল্লি যে মসজিদে আর জায়গা হয় না, এই জন্যই দোতলা। আমি বললাম আলহামদুলিল্লাহ। তো ফজরের খবর কি? যে বলছি ফজরের খবর কি, তখন বলে এক কাতারই হয় না। মসজিদ কয় কাতার? কয় 9 কাতার। কয় কাতার হয় না? এক কাতার হয় না। জোহরের খবর কি? বলে ওই আসর মাগরিব এশা। কয় ফজরের মতোই কোনো সময় মাগরিবে 1.5 কাতার হয়। তাহলে মসজিদের ভিতরে 9 কাতার, এখনো তোমরা 2 কাতারই ভরাবার পারোনি, দোতলা করবে কেন? তখন ওই সাইড থেকে একজন বলতেছে মসজিদ দোতলা করার কারণ হলো ওই জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা। ওই আবার বগুড়ার একটা ভাষা আছে, বইয়ের ছোট ভাইকে শালাক হয়। জোরে কোন কি কয়? হ্যাঁ, শালা কিন্তু খুব একটা গালি না, এটা একটা সম্পর্ক। আমাকে বলে তোমার শালা কয়টা, আমাকে অনেকে বলে। তখন শালাগুলো যখন সামনে থাকে তখন ওরা অবশ্য নিচের দিকে চায় থাকে, তাহলে বোঝা গেল শালা খুব একটা ভালো না। কিন্তু বলতেছে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, এই মুসল্লির সংখ্যা আপনাকে নাটোরে কম না বেশি? বেশি। আল্লাহ কিন্তু বলতেছেন বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজ। যারা জুমার নামাজে 5 ওয়াক্ত তো পড়েই না, ওরা আবার আমার কাছে প্রশ্ন করে হুজুর তারাবি কয় রাকাত? আমি বললাম 5 ওয়াক্ত ফরজ কয় রাকাত? এই 5 ওয়াক্ত নামাজ যে ফরজ সেটা কয় রাকাত? তো কয় যে হুজুর 5 ওয়াক্ত ফরজ কয় রাকাত তো হিসাব করা লাগবে। ফজর হচ্ছে 4, প্রথমেই ভুল করছে। ফজরের ফরজ কি 4 না 2? ওই যে পড়ে না। যে ব্যক্তি ফরজ নামাজ পড়ে না, ওর তারাবির কয় রাকাত হিসাবের দরকার আছে? হিসাবের কোনো দরকার আছে? একটা ব্যক্তি যদি কোনো দিনও তারাবির নামাজ না পড়ে, সে ব্যক্তিকে জাহান্নামী বলার কোনো সুযোগ নাই। সেই ব্যক্তিকে জাহান্নামী বলার কোনো সুযোগ নাই। কিন্তু কোনো ব্যক্তি যদি এক ওয়াক্ত ফরজ নামাজ বাদ দেয়, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ জাযাউ জাহান্নাম, ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ যে ব্যক্তি বাদ দিল, তার ঠিকানা জাহান্নাম হয়ে গেল। আজকে আমাদের বাংলাদেশে এক জুমার নামাজ পড়ে, তাও ধলপল করে, শেষে আসা আগে যায়। আল্লাহ কি বলতেছেন খুব খেয়াল করবেন,
বর্তমান বিশ্বের প্রেক্ষাপট এবং আমাদের বাংলাদেশের নাটোরের হালচাল, আমাদের চরিত্র বিষয় নিয়ে এই নামাজের উপরে আলোচনা হবে। মনোযোগ দিয়ে শুনবেন, রাজি আছেন তো? 1 নম্বর হলো বিশ্ববরী। যদি আল্লাহর কাছে কিছু আমরা পাবার চাই, দুটো জিনিস লাগবে। একটা হলো বিশ্ববরী, 2 নম্বর হলো সালাহ, ধৈর্য এবং নামাজ। এখানে নামাজের আগে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? ধৈর্যের কথা বলার কারণ হলো পৃথিবীর সব কাজে আমাদের মোটামুটি ধৈর্য আছে, কিন্তু নামাজের ভিতরে গেলে আমাদের কি নাই? ধৈর্য নেই। মনে করেন আসরের আজান আপনাকে এলাকায় এখন কখন হচ্ছে? 5:10 ধরেন, তাহলে আজান হওয়ার কয় মিনিট পরে আসর হয়? 15 মিনিট পরে। আর ধরেন, এটা আমি বলতেছি, আচ্ছা ও তো হিসাব করে যাবে না। মনে করেন 5টায় আজান, 5:15 নামাজ, এটা বুঝানোর জন্য বলতেছি। 5টায় আসরের আজান, 5:15 নামাজ। কোনো ব্যক্তি যদি আজানের সাথে সাথে মসজিদে যায়, তাহলে তাকে কয় মিনিট ধৈর্য ধরা লাগবে? কথা হয় না, 15 মিনিট। মসজিদে সর্বপ্রথম কে যায়? কথা কয় না। সর্বপ্রথম যিনি যায় তিনি হলেন মুয়াজ্জিন। সেই মুয়াজ্জিনের সম্পর্কে মসজিদে প্রবেশ করার কোনো সওয়াবের কথা বলা হয় নাই, কিন্তু যারা মুসল্লি তাদের সম্পর্কে বলা হয়েছে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানে আমি জুমা নিয়েই আগে কথা বলতেছি। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ফাসআউ মানে কি? তাড়াতাড়ি। যারা মসজিদের মধ্যে পা দিল, আল্লাহ তাআলা তাদের আমল নামায় একটা উট কুরবানি সওয়াব দেবে। যারা আমরা হজ করছি, ভাই তো হজ করছেন মনে হয়, আমি হজ করছি, তো আমরা তো সারা জীবন গরু কুরবানি দিলাম, কারণ বাংলাদেশে উট কুরবানি দেওয়া খুব কঠিন। তো হজ করবার যাই উট কুরবানি নিয়ত করলাম 7 জন মিলে। কয়জন মিলে? 7 জন মিলে একটা উট কিনবো। কিন্তু উট কিনবার যায় সবচেয়ে দুর্বল উট, যেটা কোনো মতে ধরে লেসে পাড়ে ফেলে দিয়ে কাম খারাপ হবে, আর বুকত মারাই লাগবে না, দুর্বল। সেই উটের দাম হলো 4200, 4200 রিয়াল। আমরা 7 জন নিয়ত করছি, 5 সপ্তাহ 3500, 500 করে, কিন্তু হয়ে গেছে 4200। আমাদের মধ্যে মতভেদ শুরু হলো। জার্মানি তাই একটা ছাগল নিয়ে, বকরি নিয়ে কুরবানি দিল। কি বুঝলেন? যে 7টা ধনী মানুষ, হাজি মানুষ মক্কাত গিয়েও একটা উট কুরবানি দেওয়ার পারলো না, অথচ আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যে মুসল্লি মসজিদে পা দিল, আল্লাহ তার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দিয়ে দিল। জোরে করে সুবহানাল্লাহ। কি জন্য দিল? আর আগে যে মসজিদে গেল আর কাম কি? কারণ আল্লাহ জানে কোনো জায়গায় মানুষ ঘড়ি না দেখলেও এক জায়গায় ঘড়ি বারবার দেখে, সে জায়গার নাম কি? দেখবেন মাত্র 5 মিনিট পরে জামাত হবে, তারপরে ওই 4 বার ঘড়ি দেখবে। কয়বার? কিছুক্ষণ পর পরে। ওই লোকটাই নামাজ শেষ করে যখন শ্বাস তলে যাবে, ঘন্টার পর ঘন্টা গল্প করবে, একটা বড় ঘড়ি দেখবে? দেখে নাকি? দেখে? ঘন্টার পর ঘন্টা গল্প করতেছে, ঘড়ি দেখে না। কিন্তু মসজিদের মধ্যে গেলেই দেখে। আল্লাহ জানে নামাজ আদায় করতে গেলে তোমাকে ধৈর্যের ট্রেনিং নেওয়া লাগবে। সেই জন্য আল্লাহকে কি বললেন? বিশ্ববরী, ধৈর্য, তারপরে সালাত। অন্য জায়গায় আল্লাহ বললেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। দৌড়ে গিয়েই তুমি নামাজের নিয়ত করতে পারবা না। নামাজের নিয়ত করার আগে তোমার মনটাকে আগে নামাজি বানাতে হবে। শুধু দেহ নামাজে বানালে হবে না, মন। মন হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজ কেন আল্লাহর নামাজি হতে পারলা না? আমরা যারা নামাজ পড়তেছি,
আমরা অধিকাংশই হলাম ফাওয়াইলুল্লিল আছে না নাই, দরকার আছে না নাই, মুসল্লি হওয়ার পরেও জাহান্নামে যাবে। এই জন্য খুব গুরুত্বপূর্ণ, বেশ করে আমাদের যুবকগুলো, এরা মসজিদে তো জুমার দিনের শেষে যায়, আগে আসে, এদের যখন ফেসবুক নিয়ে বসে তখন দেখবেন ঘন্টার পর ঘন্টা ওরা কোনো দিকে তাকাই না। জোরে কোন কথা ঠিক কিনা? এক ছেলে ইতিমধ্যে করোনার ভিতরে কাম কাজ নাই তো বারে বারে হলে মুখ মাস্ক দিয়ে বাড়ান লাগে, পুলিশ টুলিশ ধরে, এই কি জন্য রাস্তার বার হলিস করোনা ঘুরতেছে। এই ফাঁকে একটা খেলা শিখছে, নাম হলো পাবজি খেলা। জোরে কোন কি খেলা? হ্যাঁ, পাবজি খেলা শিখছে। আর এত ধৈর্য বুঝলেন, উই আর বাড়িতে খেলে না, উই যে জঙ্গলের মধ্যে খেলতেছে খালি, আর অন্য কোনো দিকে খেল নাই। তো এই জঙ্গলে একটা কুত্তে গেছে, কুত্তে, আমাদের বগুড়াতে কুত্তা কয়, আপনার নাটোরে কি কন? কুত্তা কন না কুকুর কন? শুদ্ধ ভাষা, ভালো ভাষা কুকুর। কুকুর ঘুরতেছে, পেশাব করবে। কুকুর আবার সব জায়গা পেশাব করে না, যেটা স্থির লড়ে চলে না, এইরকম জায়গা খুঁজতেছে। তো কুকুর অনেক দূর থেকে দেখতেছে, নতুন, এর আগেও তো এই জঙ্গলের মধ্যে পেশাব করছে, কিন্তু ওইরকম নতুন কিছু দেখেনি। আজকে নতুন একটা দেখতেছে, আসে আর পিঠ শুনতেছে, কিন্তু লড়েও না, চলেও না। কুত্তা দেখতেছে হয় গাছের গোড়া হবে, না হয় পাথর হবে। এই মনে করে কুত্তা বাং ঠ্যাং তুলে কাম সারছে। যেই কাম সারছে তখন ওই বুঝবার পারছে যে কি করছে, তাকে দেখে কুত্তা দৌড় মারতেছে। আজকে আমাদের যুবকেরা মসজিদের মধ্যে সবচাইতে বেশি ধরপল করে কি করে না? কিন্তু যখন এই মোবাইল স্ক্রিনটা, ফেসবুক সামনে, তখন আর তাদের কোনো কি নাই, অধৈর্য নাই। সেই যুবকেরা অনেকে আমাদের আজকের মাহফিল এসেছেন। এই যুবকদেরকে লক্ষ্য করে আমি বলতেছি, ভাইজান, ইয়াইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলতেছে, ইমানের পরই হলো নামাজ, ইমানের পরই নামাজ। এমনও কথা বলা হয়েছে, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ইমানই নাই। তাহলে কি বুঝলেন? আপনারা যারা এখানে বসে আছেন, কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি হাত তোলেন। এ কথা আমি বলবো না, এ কথা বলার দরকার নেই। কিন্তু একজন বলল সারা রাত ওয়াজ শুনবো, এরকম কথা বললো কি বললো না? কতক্ষণ সারা রাত ওয়াজ শুনবে কথা বলেনি। তখন একজন আমার সাইড থেকে বলতেছে, ফজরের নামাজ নাই। একজনের কাছে ওয়াজের দাম আছে, আর একজনের কাছে নামাজের গুরুত্ব আছে। জোরে করার কথা ঠিক কিনা? এগুলো মুখ দিয়ে ফসকে বের হয়ে যায়। তো একটু শোনেন, এই নামাজটা প্রথমে রাসূল পেয়েছেন নবুয়তের 10ম বৎসরে। খুব খেয়াল করবেন, কয় বছর? নবুয়ত। আল্লাহ নবী যে নবুয়ত পেলেন, সে নবুয়তের 10ম বৎসরে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে আসমানে নিয়ে যায়, আল্লাহর আরশে এই নামাজ দিলেন। জি আচ্ছা, নামাজ সম্পর্কে আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। যত প্রকার খারাপি আছে, বাংলাদেশের বর্তমান সরকার, আমাদের এই ভাইরা সবসময় কিছু বিষয় নিয়ে টেনশন করে। মুরব্বীদের নিয়ে কোনো টেনশন নাই, টেনশন হলো যুবকদেরকে নিয়ে। আমার কথা দিয়ে খেয়াল করেন, আর বাংলাদেশের সমস্ত যুবককে যদি আমরা ভালো করতে চাই, তাহলে কোন জিনিস লাগবে? র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, প্রশাসনের কোনো ক্ষমতা লাগবে না, একটা মাত্র জিনিস লাগবে, নামাজ। জোরে কোনো কথা ঠিক কিনা? হ্যাঁ, নামাজ। নামাজ যদি না থাকে, ওকে কোনোদিন আমরা ভালো বলতে পারি না। এক লোক আমাকে বলতেছে, ভাইজান আমার কপাল মন্দ, আমার কপাল খারাপ। আমি বললাম, এ কথা কারা বলবে? এ কথা কারা বলবে? যেই কপাল আল্লাহকে সেজদা দেয় না, ওই কপাল হচ্ছে মন্দ কপাল। জোরে কোন কথা ঠিক কিনা? যেই কপাল আল্লাহকে সেজদা দেয় না, ওই কপাল হলো মন্দ কপাল। তুমি কোটিপতি হতে পারো, তোমার বাড়ি গাড়ি সব থাকতে পারে, কিন্তু যদি আল্লাহকে সেজদা না দিবার পারো, তুমি হইছো কপাল মন্দ। জোরে কোন কি মন্দ? হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। এই জন্য 1 নম্বর হলো ধৈর্য, 2 নম্বর নামাজ। আল্লাহ বললেন, কদ আফলাহা মান তাযাক্কা,
ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এটা বলতে গিয়ে বলতেছি, মসজিদের মধ্যে ঢুকি আপনি ধড়পড় করে নামাজের নিয়ত করবেন। দৌড়ে গিয়ে নামাজের নিয়ত করা যাবে না। কারণ আপনারা যারা সাইকেল, পেডেল মারা সাইকেল আপনার এলাকাতে আছে? পেডেল মারা সাইকেল না সব অটো হয়ে গেছে? আমার এলাকায় দেখি কিছু সাইকেল এরকম ধরে থাকে, চোঁ করে যায়। আমি বললাম কী রে? পরের দিকে না, ওটার পেডেল নাই, ওটা ব্যাটারি লাগায়া ওটাও অটো সাইকেল। আচ্ছা, অটো সাইকেল দিয়ে তো যুক্তি দেওয়া যাচ্ছে না, দেওয়া লাগবে পেডেল মারা সাইকেল। আপনারা যারা পেডেল মারা সাইকেল চালাইছেন, সবসময় কি পেডেল মারা যায়? সবসময় কি মারা যায়? অনেক সময় কিন্তু পেডেল মারতে মারতে পেডেল বন্ধ করি। পেডেল বন্ধ করার পরে আমি যদি ব্রেকটা না ধরি, এরকম ব্রেক যদি না ধরি, আপনারা বলেন সাইকেলকে যায় কি যায় না? কেন যায়? কেন যায়? কারণ আগে যে পেডেল মারছেন, ওই পেডেল মারার কারণে সাইকেলের যে গতি তৈরি হয়েছে, ওই গতি ব্রেক না ধরা পর্যন্ত অনেক দূর পর্যন্ত যাবে। দুনিয়ার কাজকাম করতে করতে দুনিয়ার গতি নিয়ে মসজিদের মধ্যে ঢুকেই নামাজের নিয়ত করলে হবে না। নিয়ত করার আগে দুনিয়ার গতি থেকে আপনাকে ব্রেক করা লাগবে। ধরে কারণ কথা ঠিক কিনা? ব্রেক। এই ব্রেকটা কিভাবে করবেন? যারা আমরা নামাজ পড়ি আর যারা পড়ি না, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে, আমার মায়েরা বোনেরা চিন্তা করতেছে, হুজুর আমাদের কি কোনো ওয়াজ নাই? নামাজের ওয়াজ পুরুষ মানুষের জন্য